এক মন্দিরে দর্শন করাবো, যে মন্দির দেখতে হয়তো অনেকটা ছোট, কিন্তু এই মন্দিরের কথা অনেক দূর দূরান্ত ছড়িয়ে রয়েছে। এই মন্দিরের পাশ দিয়ে বয়ে চলেছে মা গঙ্গা নদী ও পাশেই রয়েছে দক্ষিণেশ্বরের মন্দির। তাই তো প্রতিদিন এখানে শতাধিক দর্শনার্থীর আনাগোনা ও ভিড় দেখার মতন হয়। আর একটা কথা, এই মন্দিরে কিন্তু দুপুরে কুপন কেটে আপনারা ভোগ প্রসাদও পেতে পারেন, সেই ব্যবস্থাও রয়েছে, যা সবিস্তারে আমি এই ভিডিওতেই দেখাবো আপনাদের। আর এই মন্দিরের ইতিহাসটাও আমি ছোট করে আপনাদেরকে শোনাবো। আর এই মন্দিরে কিন্তু এখনও অনেকের কাছে অজানা, তাই তো আমি আপনাদের সামনে এই ভিডিওর মাধ্যমে পুরোটা তুলে ধরলাম, যাতে আপনাদের বাড়িতে বসে বুঝতে একটুও কোনো অসুবিধা না হয়। হাই, গুড মর্নিং। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে কিন্তু আমি চলে এসেছি নতুন জায়গাটা কিন্তু বলবো না, আমরা কিন্তু অল্প বেশি অনেকেই দক্ষিণেশ্বর এসেছি। তো আমি আজকে আপনাদের দক্ষিণেশ্বরের মন্দিরের পাশে একটা মন্দির দেখাবো, যেখানে কিন্তু আপনারা চাইলে দুপুরবেলা ভোগ প্রসাদ কিন্তু খেতে পারেন। তো আপনারা যখন দক্ষিণেশ্বরে আসেন, আপনাদের মনের মধ্যে একটা প্রশ্ন থাকে যে আপনারা ভোগ প্রসাদ এখানে কোথা থেকে খাওয়াবেন। তো আমি আজকে সেই মন্দিরে আপনাদেরকে নিয়ে যাব, যেখানে আপনাদেরকে দেখাবো এখানে ভোগ প্রসাদ কত টাকা করে। চলুন আপনাদের সেই মন্দিরে নিয়ে যাচ্ছি। তার আগে আপনাদের ওই মন্দিরে আপনারা কি করে যাবেন সেই রাস্তাটা আপনাদের দেখিয়ে দিচ্ছি, যাতে আপনাদের বাড়িতে বসে বুঝতে একটুও কোনো অসুবিধা না হয়। চলুন তাহলে আপনাদেরকে এখন আমি প্রথমে রাস্তাটা দেখাবো, তারপরে মন্দিরে নিয়ে। আপনাদের কিন্তু সর্বপ্রথম এই দক্ষিণেশ্বর মন্দিরের যে মূল তোরণটা রয়েছে ওখানে আসতে হবে। আর তার ঠিক পাশেই রয়েছে হচ্ছে, আপনাদের দেখানোর চেষ্টা করব, এই যে মা ভবতারিণী ফেরিঘাট। অনেকে কিন্তু এটা দক্ষিণেশ্বর ফেরিঘাটও বলে থাকে। আর আপনাদের এই যে এই স্কাই ওয়াকটা দেখতে পাচ্ছেন, এখান থেকে নেমেই কিন্তু ঠিক একদম পাশে, এই যে দেখানোর চেষ্টা করছি দেখুন, এই যে একদম কিন্তু ঠিক স্কাই ওয়াকের পাশে। আমরা এখন ভেতর দিকে আস্তে আস্তে যাচ্ছি। দেখুন এই সাইডে আপনারা যখন যাবেন, আপনাদের প্রথমেই চোখে পড়বে কিন্তু এখানে কিন্তু অটো টোটো লাইনটা রয়েছে, তার পাশ দিয়ে কিন্তু আপনাদের 2 মিনিটের মতো হেঁটে যেতে হবে। আমি দেখাচ্ছি দেখুন, এই যে একদম কিন্তু এই যে আমরা এখান থেকে আসা শুরু করলাম, আর তার ঠিক সামনেই কিন্তু হচ্ছে আমাদের গন্তব্যস্থল, মানে আমরা যে মন্দিরটা যাব আজকে। আর আপনাদেরকে এই মন্দিরের ব্যাপারে সবিস্তারে কিন্তু আমি এই ভিডিওতেই দেখাবো, যাবতীয় তথ্য আমি এই মন্দিরে দেওয়ার চেষ্টা করব আপনাদেরকে। আর এখানে কিন্তু স্কুলও রয়েছে একটা, সেটাও আমি আপনাদেরকে দেখাবো। আর এছাড়া মন্দিরের ব্যাপারেও সব কিছু আপনাদেরকে বলবো। আমি কিন্তু এখন চলে এসেছি শ্রী শ্রী রামকৃষ্ণ মহামণ্ডল যদু মল্লিকের বাগান বাড়িতে। আর এটা কিন্তু ঠাকুরের সাধন ক্ষেত্র, আপনারা দেখতেই পাচ্ছেন। আপনাদের পুরো মন্দিরের ডিটেলসটা দেখাবো। আর এছাড়া এখানে কিন্তু ভোগের ব্যবস্থাও আছে, সেই কুপন কিন্তু এখান থেকে আপনারা পেয়ে যাবেন। এই যে এইখানে দাদার কাছে কিন্তু কুপনটা পেয়ে যাবেন, দাদার কাছে কুপনটা এখান থেকে আপনারা সংগ্রহ করে নিতে পারেন। কুপন মূল্য কত পড়ছে, আর কুপন কাটার পরে আপনারা প্রসাদে কি কি পাবেন, সম্পূর্ণ ডিটেলসে কিন্তু আমি জানাবো এই ভিডিওতে। আপনারা পুরো ভিডিওতে আমার সাথে থাকুন, তাহলে আপনাদের বাড়িতে বসে বুঝতে একটুও কোনো অসুবিধা হবে না। তাহলে আমি কুপনটা কেটে নিচ্ছি। এই যে আমি কিন্তু এখান থেকে কুপনটা সংগ্রহ করে নিলাম। কুপন মূল্য 100 টাকা করে পড়লো। এই যে এটা হচ্ছে সেই কুপনটা, এটা হচ্ছে সেই কুপনটা। হ্যাঁ, আর আমি ডাইরেক্ট দাদার সাথে কথা বলে দেবো কত কি পড়ছে, আর কুপন কটা পর্যন্ত দেয়া যাবে, আর ভোগের প্রসাদেই বা কী কী দেবে, সম্পূর্ণ ডিটেলস কিন্তু আমি দাদার মুখ দিয়ে আপনাদের শুনিয়ে দেবো। তো আমি এখন দাদার কাছে চলে এসেছি, আর দাদার মুখ দিয়ে শুনে নেব পুরো ডিটেলসটা। দাদা, কুপন মূল্য কত করে পড়বে পার হেড? কুপন মূল্য আপনার 100 টাকা থাকছে। আর 100 টাকা থাকে বিনিময়ে থাকছে আপনার 10 রকম আপনার খাবার আছে। সেটা খাবারটা হচ্ছে আপনাকে যা যা আছে আইটেম 10 রকমের, সেটা বলে দিচ্ছি। তো প্রথমে থাকছে পোলাও থাকছে, খিচুড়ি থাকছে, সাদা রাইস থাকছে, ডাল থাকছে, আলু ভাজা থাকছে, পটল ভাজা, আলুর কষা, সবজি, চাটনি, পায়েস, 10 রকমের আইটেম। তো এটা চালু থাকছে 12টা থেকে 3টে পর্যন্ত। 12টা থেকে 3টে পর্যন্ত প্রসাদ বিতরণ হবে, তাই তো? আর এছাড়া কেউ যদি কুপন কাটতে চায়, তাকে কটার সময় এসে কুপন কাটতে হবে? টাইম হচ্ছে 9টা থেকে স্টার্ট থাকছে। আচ্ছা, 9টা থেকে 12টা পর্যন্ত? 12টা পর্যন্ত স্টার্ট থাকছে। আর বলছি, কোনো কন্ট্যাক্ট নাম্বার আছে যে যদি কেউ ফোনে বুকিং করতে চায়, সেরকম কোনো ব্যবস্থা আছে? না না না, মানে ফোনে বুকিং আপনার এখানে এসেই কুপনটা কাটতে হবে। ঠিক আছে। আর এমনি কোনো কন্ট্যাক্ট নাম্বার কি আছে? আর এছাড়াও আচ্ছা, তো ম্যানেজারই নাম্বারই আছে। আচ্ছা আচ্ছা, নাম্বার কন্ট্যাক্ট নাম্বার তো ম্যানেজারই আছে। আচ্ছা
ঠিক আছে, সেটা আমি পরে দেখছি। কন্ট্যাক্ট নাম্বার পেলে আমি আপনাদের ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, ওখান থেকে আপনারা দেখে নিতে পারেন। তবুও আমি বলে দিই, এখানে কিন্তু আপনাদের এসেই কুপনটা কাটতে হবে। এই যে কুপনটা হচ্ছে এটা, যেটা কিন্তু আমি একটু আগে কাটলাম, আপনাদেরকে দেখালাম, এটা হচ্ছে সেই কুপনটা। ঠিক আছে দাদা। আর বলছি আরেকটা কথা দাদা, এখানে কি পার্সেলের কোনো ব্যবস্থা আছে? হ্যাঁ, পার্সেলের ব্যবস্থা আছে। পার্সেলের জন্য 20 টাকা ওর জন্য এক্সট্রা চার্জ নেয়, মানে 100 টাকার উপরে আরো 20 টাকা এক্সট্রা, তাই তো? আরো 20 টাকা এক্সট্রা চার্জ, যেহেতু 10 রকমের খাবার তো ওই জন্য কন্টেনার জন্য 20 ঠিক আছে, মানে কেউ যদি পার্সেল নিতে চায় তো 120 টাকা পড়বে। 20 টাকা পড়বে। ঠিক আছে, ঠিক আছে, থ্যাংক ইউ দাদা। থ্যাংক ইউ। আমি আপনাদের তখন যে স্কুলের কথা বলেছিলাম, এইটা হচ্ছে সেই স্কুলের বোর্ডটা দেখুন, সিস্টার নিবেদিতা চিলড্রেন্স হোম। আর এখানে কিন্তু নার্সারি এবং প্রাইমারি বাচ্চাদের পড়ানো হয়। আর এখন কিন্তু আমরা মন্দিরের ভেতরের দিকে যাব, ও স্কুলটাও কিন্তু আমি আপনাদের দেখাবো। এখন যেহেতু 10:30 বাজে ঘড়িতে, তো বাচ্চারা এখন কিন্তু স্কুলে প্রবেশ করছে। আর একটা কথা বলে দিই, আপনারা এই মন্দিরের সামনেই কিন্তু অনেক দোকান পেয়ে যাবেন। এখান থেকে সকালবেলা চা বিস্কুটও খেয়ে নিতে পারেন। এছাড়া অনেক জিনিসপত্র কিনে নেওয়ার দোকান পাবেন, যেটা বাড়িতে সাজানোর জন্য আপনারা নিয়ে যেতে পারেন এখান থেকে। আমরা এখন মন্দিরের দিকে যখন ভেতরের দিকে প্রবেশ করলাম, মন্দিরটা খুব ভালো। আর এইটা হচ্ছে দক্ষিণেশ্বরের মন্দির, এর পেছনেই রয়েছে। আপনারা যখন এই মন্দিরে আসবেন দেখতেই পারবেন, এখানে এই গেটে দাঁড়িয়ে দক্ষিণেশ্বরের মন্দিরের চূড়াটা আপনাদের চোখে পড়বে। আর দেখতে পাচ্ছেন কত সুন্দর এখানে জায়গাটা, একদম নিরিবিলি পরিবেশ। আর এখন যেহেতু এখানে স্কুলের টাইম, স্কুলের বাচ্চারা এখন আসছে টোটোতে, রিক্সাতে করে। মন্দির আপনাদেরকে দেখানোর চেষ্টা করব পুরো মন্দিরটা, আর এছাড়া সম্পূর্ণ তথ্য থাকবে এই ভিডিওতে। আর আমি কিন্তু এই মন্দিরের ইতিহাসও আপনাদেরকে শোনাবো এই ভিডিওতেই। আমরা এখন মন্দিরের সামনে চলে এসেছি, এখন কিন্তু পুজো স্টার্ট হবে হয়তো আমাদের, সেটা আপনি দেখাবো। আর এই দিকটায় রয়েছে স্কুলটা, আর এই জায়গাটায় রয়েছে হচ্ছে যেটা ভোগ প্রসাদ খাওয়ানো হবে সেই জায়গাটা। নমস্কার দাদা। নমস্কার। আপনার নামটা একটু বলবেন? আমার নাম গৌতম মজুমদার। আচ্ছা আচ্ছা। এই মন্দিরের ব্যাপারে একটু যদি কিছু দর্শকদের জানান, তাহলে বাড়িতে বসে অনেক বয়স্ক মানুষ আছে যারা বাইরে বেরাতে পারে না, তাহলে তারা দেখে একটু মানে সমস্ত ব্যাপারটা একটু বুঝতে পারতো। আর কেউ যদি এখানে আসতে চায়, সে ভোগ প্রসাদেরটা তো আমি দেখিয়ে দিলাম, কুপন কোথা দিয়ে কাটবে। এছাড়া মন্দির কখন খোলে একটু টাইমিংটা একটু বলে দিলে সুবিধা হতো। এই মন্দিরটা অ্যাকচুয়ালি ঠাকুর এই দক্ষিণেশ্বরে পুজো পাঠ করে এইখানে উনি আসতেন, এই মন্দিরটায় এখানে উনি বসতেন, তার ভক্তদের নিয়ে এখানে আলাপ আলোচনা করতেন। আর এই জায়গাটা হচ্ছে যদুনাথ মল্লিক, যিনি পাথুরিয়া ঘাটায় বাড়ি ছিল, তো তিনি এটা বাড়িটা ঠাকুরের জন্য করেন, এটা তারই কেনা জমি। আর উনি ছিলেন ঠাকুরের একজন ভক্ত। আর এখানে একটা মাদার মেরি রুম আছে, আপনি দেখবেন এটা। আচ্ছা, এখানে তো স্কুলও আছে দেখতে পাচ্ছি। এখন যেহেতু স্কুল চলছে আর ডিস্টার্ব করলাম না। হ্যাঁ, এখানে কোন ক্লাস থেকে? একদম ছোট বাচ্চাই দেখলাম, নার্সারি থেকে ক্লাস 4। আচ্ছা, এটার নাম হচ্ছে রামকৃষ্ণ মহামণ্ডল। আচ্ছা, দক্ষিণেশ্বর রামকৃষ্ণ মহামণ্ডল। আমাদের এই স্কুলটা আমাদের আন্ডারে চলে আর কি, এটা প্রাইমারি। আরেকটা কথা জিজ্ঞাসা করব, মন্দিরে যদি কেউ পুজো দিতে চায় তো সেক্ষেত্রে তাকে কোন টাইমে এসে পুজো দিতে হবে? এখানে মন্দিরের খোলার টাইমটা হচ্ছে 6:30 থেকে বেলা 12টা পর্যন্ত। সকালবেলায় পুজো হয়, 11টার সময় ভোগ হয়, তারপরে 12টার সময় মন্দির বন্ধ হয়ে যায়। এখন যেহেতু 11:30 বাজে, এখন মন্দিরে ভোগটা শুরু হচ্ছে। আর আমি তাহলে একবার এই মাদার মেরি যে কক্ষটা রয়েছে একবার একটু ঘুরে দেখবো, আপনাদেরকেও দেখাবো। চলুন তাহলে একটু যাই। এই যে আমরা কিন্তু এখন যাচ্ছি, এইদিকে দেখুন, এই যে সমস্ত কিন্তু স্কুল চলছে। আওয়াজ শুনলে আপনারা বুঝতেই পারবেন স্কুল চলছে। যেহেতু স্কুল চলছে, আমি ওদিকে ফোনটা নিয়ে যাচ্ছি না, আপনাদেরকে এই মাদার মেরি কক্ষটা দেখাচ্ছি, আর এই ব্যাপারেও বিস্তারিতভাবে একটু বলছি। এই যে এখন কিন্তু আমরা আছি কক্ষে, আর একটু কিছু এই ব্যাপারটা একটু বলে দিন তাহলে। যতটুকু আমি শুনেছি, এই যদুনাথ মল্লিক এই ফটোটা নিয়ে আসেন। উনি তখন ব্রিটিশ আমলে চাকরি করতেন, উনি একজন ব্রিটিশ সাহেবদের কর্মচারী ছিলেন।
উনি জেসাস খ্রাইস্টের মাদার মেরির এই ছবিটা উনি নিয়ে আসেন, নিয়ে এসে এখানে উনি ভালো লেগেছে বলে উনি এটা প্রতিষ্ঠা করেন। ঠাকুর এইখানে যখন উনি এই মন্দিরের পুজো, দক্ষিণেশ্বর মন্দিরের পুজো করার পরে এখানে এসে বসেন, তখন এই মূর্তিটা, এই ফটোটা উনি দেখে ভাবাবিষ্ট হয়ে যান, ওনার সমাধি হয় এই ঘরে বসে, এবং উনি অনেকক্ষণ ওই ভাবাবিষ্ট অবস্থায়, সমাধিস্থ অবস্থায় ছিলেন। এই সময়ে স্বামী বিবেকানন্দ দক্ষিণেশ্বর মন্দিরে আসেন এবং ঠাকুরের খোঁজ করেন। উনাকে না পেয়ে খোঁজ নিয়ে উনি দেখেন এইখানে উনি আছেন। উনি এসে ঠাকুরকে এখানেই ছোঁন যে আপনি এখানে, আপনাকে খুঁজছি, আপনি এখানে বসে আছেন। ঠাকুরকে এখানে স্বামী বিবেকানন্দ এখানেই ওনাকে ছুঁয়েছিলেন। তো এটা একটা খুব খুব সুন্দর এবং খুব স্পিরিচুয়াল জায়গা। আপনারা দেখতে পাবেন এখানে কোন সালে এই মন্দিরটা তৈরি হয়েছিল। আপনাদেরকে দেখাতে চেষ্টা করছি, দেখুন কত আগেকার ছবি। আর আমি এরপরে মন্দিরটাও আপনাদের একবার দেখিয়ে দেবো। মন্দিরের ওপরটা দেখতে পাচ্ছেন, সেই কত বছর আগেকার তৈরি, আপনারা দেখে বুঝতেই পারছেন। আপনারা এখানে এসে বসলে একটা শান্তির অনুভূতি পাবেন। এত সুন্দর একটা জায়গা। আমি চাইবো আপনারা এখানে আসুন এবং দর্শন করুন আর ভোগ প্রসাদ গ্রহণ করুন। ঠাকুর যে সব ধর্ম এক, তার প্রতিচ্ছবি উনি এখানে দেখিয়েছেন। একবার ওই আপনি ফটোতে দেখতে পাবেন কি উনি নামাজ পড়ছেন। এবং ঠাকুর বৈষ্ণব ধর্মের যে শ্রী চৈতন্য মহাপ্রভু, সেটা আপনি দেখতে পাবেন। ঠাকুরের চোখে সবাই সমান। এবার আমি আপনাদের মন্দিরেও একবার নিয়ে যাব। চলুন তাহলে মন্দিরের দিয়ে ঘুরে আসা যাক। আমি এখন মন্দিরে প্রবেশ করব, কারণ এখন কিন্তু পুজো অলরেডি চালু হয়ে গেছে আর আপনাদেরকে দর্শন করাবো। এখন কিন্তু মন্দিরে যখন আমরা প্রবেশ করলাম, মন্দিরটা সত্যি খুব শান্ত নিরিবিলি একটা পরিবেশের মধ্যে, খুব ভালো লাগছে। আমরা কিন্তু এখন এই মন্দিরে চলে এসেছি। আর মন্দিরের যে জায়গাটা সত্যি এত সুন্দর, ঠান্ডা জায়গা। আপনাদের মন্দিরটা পুরো একবার দেখিয়ে দিই, কত সুন্দর জায়গা। আপনার চাইলে মন্দিরের চারিদিক দিয়ে প্রদক্ষিণ করতে পারবেন, সেই জায়গাটাও দেয়া রয়েছে। তো এখন কিন্তু এখানে পুজো চলছে। এখন কিন্তু এখানে পুজো চলছে। বলছি দাদা, মন্দিরের ব্যাপারে একটু কিছু বলুন তাহলে। এই মন্দির 1940 অ্যাপ্রক্সিমেট 41-42-তে, অনেক পুরনো মন্দির, দেখেই বোঝা যাচ্ছে। কনস্ট্রাকশন হচ্ছিল বোধহয় 1944-এ। তার আগে ঠাকুর এখানে যেহেতু আসতেন, তখন এত বাউন্ডারি ওয়াল টোয়াল ছিল না, এখান দিয়ে ঠাকুর আসতেন, এসে এখানে ঠাকুর রেস্ট করতেন, ভক্তদের সঙ্গে গল্প করতেন। ঠাকুর এখান থেকে চলে যাওয়ার পরে তারপরে ঠাকুর এই মন্দিরটা 1944-এ তৈরি হয়। 45-এ এখানে দুর্গাপুজো হয়েছিল। এখানে আগে এক বছর এসেছিলাম, তখন দেখলাম এখানে কল্পতরু উৎসব হচ্ছিল এই মাঠে। এখানে আমাদের এই মাঠে কল্পতরু উৎসবটা এইখানটাতেই মেন বড় করে হয়, অনুষ্ঠান করে। আমি এসেছিলাম এর আগের বছর, খুব সম্ভবত আগের বছর কি তার আগের বছর এসেছিলাম। বাইরে দেখলাম এই মাঠে খুব সুন্দর জাঁকজমকভাবে প্যান্ডেল করে পুজো হচ্ছিল।
আপনারা চাইলে কিন্তু এখানে এই মন্দিরের এই যে এই মাঠের প্রাঙ্গণ রয়েছে, এখানে কিন্তু কল্পতরু উৎসবের সময় কিন্তু এখানে প্যান্ডেল করে খুব সুন্দর জাঁকজমকভাবে পুজো হয়ে থাকে। আপনারা চাইলে এখানে আসতে পারেন। এই এখন কিন্তু এখানে রান্নার কাজ চলছে, প্রসাদের রান্নার কাজ, আপনাদেরকে সেটা দেখাচ্ছি। দেখুন সমস্ত প্রসাদ রান্না করে রাখা হচ্ছে। যেহেতু ভেতরে ফোন নিয়ে অ্যালাউ নেই, তার জন্য আমি ভেতরে ফোন নিয়ে যেতে পারলাম না। আপনাদেরকে প্রসাদে কী কী দিচ্ছে সেইগুলো সম্পূর্ণ। আমাদের কিন্তু এখন এখানে কুপন কাটা হয়ে গেল, তো কুপন আমরা কেটে নিলাম, এখানে প্রসাদের কুপনটা। আর এখনও হাতে কিছুটা সময় রয়েছে, যার জন্য পাশেই রয়েছে দক্ষিণেশ্বরের মন্দির। তো আমরা এখন কিছুক্ষণ দক্ষিণেশ্বরের মন্দিরে ঘুরবো, আর আপনাদেরকেও দক্ষিণেশ্বরের মন্দিরের ভিডিওটা ছোট্ট করে একবার দেখিয়ে দিচ্ছি, আপনারা যাতে বাড়িতে বসেই দর্শন করতে পারেন। আমরা যখন আজকে দক্ষিণেশ্বরের মন্দিরে এসেছিলাম, এখানে কিন্তু অনেকটা টাইম আমরা কাটালাম। গঙ্গার পাড়ে কিছুক্ষণ বসলাম, আর এছাড়াও এই গাছের তলাতেও আমরা কিছুটা সময় বসলাম। আর আপনাদের পুরো মন্দিরটা একবার দেখানোর চেষ্টা করছি। এখানে কিন্তু দর্শনার্থীর সংখ্যা অনেক প্রতিদিন। আপনারা যখন এই মন্দিরে আসবেন, সত্যি আপনাদের মনটা একটা আলাদা জায়গায় চলে যাবে, খুব ভালো লাগবে এক কথায়। আমরা যখন মন্দিরে আসলাম, এখানে প্রায় 1 ঘন্টার মতো ছিলাম, কিন্তু একটু টাইম বুঝতে পারিনি কখন 1 ঘন্টা কেটে গেল। সত্যি খুব ভালো লাগছে এই জায়গাটা ঘুরে। আপনাদের একবার গঙ্গার পাড়টাও দেখাবো। দেখুন কত সুন্দর, এখানে কত মানুষ স্নান করছে, খুব ভালো লাগবে আপনাদের। আমরা কিন্তু এখন আবার মন্দিরে ফেরত চলে এসেছি, কারণ এখন কিন্তু প্রায় 12টার কাছাকাছি বাজে। আর এখন কিন্তু এখানে প্রসাদ বিতরণ হবে। আপনাদেরকে প্রথমেই দেখেছিলাম কুপনটা কোথা থেকে কাটতে হবে আর তার টাইমিংটা। আর এই যে এই ঘরটা দেখতে পাচ্ছেন, এখানে সুন্দর কিন্তু চেয়ার টেবিল পাতানো রয়েছে, ওপরে পাখাও চলছে, খুব সুন্দর একটা জায়গা। এখানে বসে কিন্তু আপনাদের প্রসাদ গ্রহণ করতে হবে। আর এই যে পাশে যে জায়গাটা, এখানে কিন্তু প্রসাদ এনে রাখা হচ্ছে। আমরা এখন এখানে বসবো, প্রসাদ খাবো, আপনাদেরকেও কি কি দিচ্ছে সেটা দেখাবো। প্রথমেই কিন্তু চলে আসলো হচ্ছে খিচুড়ি, আর সুন্দর এখানে পাতা ও জল আপনাকে দিয়ে যাবে। এই যে খিচুড়িটা দেওয়ার পরে আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন এই যে একটা পটল ভাজা এখানে দিয়ে গেল। পটল এবার কিন্তু এখানে চলে আসলো পোলাও, পোলাও দিয়ে গেল আমাদের, পোলাও দিয়ে গেল। আর এবার কিন্তু চলে আসলো আলুর দমও বলতে পারেন, আর আলুর তরকারিও আপনারা কিন্তু বলতে পারেন। আর এরপরেই চলে আসলো সাদা ভাত। আপনাদেরকে পুরোটাই দেখানোর চেষ্টা করব। আর এবার চলে আসলো ডাল, খেতে কিন্তু সত্যি খুব ভালোই লাগছিল। আর এবার চলে আসলো আলু ভাজা। এটা কিন্তু এখন দিচ্ছে সোয়াবিনের তরকারি, এই এখন দিচ্ছে হচ্ছে চাটনি, এই এখন দিচ্ছে হচ্ছে পায়েস। আমাদের কিন্তু এখন এখানে প্রসাদ গ্রহণ করা কমপ্লিট হয়ে গেল, আর এখন কিন্তু আমরা বাড়ির দিকে রওনা দেবো। তো আপনাদের পুরো ভিডিওতে আমি দেখালাম এখানে প্রসাদে আপনারা আসলে কি কি পাবেন। আপনাদের ভিডিওটা কেমন লাগলো, আর এছাড়াও আরও কিছু যদি জানার থাকে আমার কমেন্ট বক্সে আপনারা কিন্তু কমেন্ট করতে পারেন, আমি কিন্তু তার অ্যান্সার দেবো। আপনাদের সাথে তাহলে দেখা হচ্ছে আবার নতুন কোনো জায়গায় নতুন কোনো ভিডিওতে। আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। নমস্কার।